আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 81 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নটি দেওয়া আছে, যে ছকটা তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে, এখানে যে প্রশ্নটি বলা আছে সেটি হচ্ছে যে হরিপদ কাপালির এই ঘটনাটি কৃত্রিম নির্বাচনের একটি ভালো উদাহরণ। তো কখনোই ভেবে দেখেছো কৃষিকাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয়? ঠিক আছে, আমাদেরকে যে প্রশ্নটি বলা হয়েছে এটি হচ্ছে যে হরিপদ কাপালির যে ঘটনাটি তোমরা এর আগে পড়েছো বইয়ের মধ্যে, ঠিক আছে, তার একটা উদাহরণ, তাই না? তো আমাদেরকে বলা হয়েছে যে কখনো কি ভেবে দেখেছো যে কৃষি কাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয়? এই জাতগুলোর নাম লিখতে হবে, এবং কিংবা কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে তা কিভাবে নির্ধারণ হয়। আচ্ছা, এটাও আমাদেরকে বলা হয়েছে। এখানে দুটি প্রশ্ন বলা হয়েছে, একটি হচ্ছে কখনো কি ভেবে দেখেছো কৃষিকাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয়, এটা লিখবো, এবং কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে এটা কিভাবে নির্ধারণ করবো সেটাও লিখতে হবে। তো একটু ভেবে নিচে তোমার উত্তর লেখো। তো এটি হচ্ছে তোমাদের 81 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নটা সেটি হচ্ছে এখানে। তো এটি তোমাদেরকে লিখতে হবে। তো চলো আনসারটা আমরা দেখি কিভাবে হচ্ছে এখানে ফাঁকা করে লিখবে, ঠিক আছে? তো এখান থেকে শুরু করতে পারি। দেখো, নমুনা উত্তর যে কৃষিকাজের ক্ষেত্রে নতুন নতুন জাত যেভাবে তৈরি হয়। তো কৃষিকাজের ক্ষেত্রে নতুন নতুন জাত তৈরিতে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। তোর মধ্যে উল্লেখযোগ্য হলো কি: 1, কৃত্রিম নির্বাচন; 2, সংকরায়ন; ঠিক আছে; 3, মিউটেশন, ব্রিডিং; ঠিক আছে; প্লয়েড প্লয়েডি; ঠিক আছে; 5, মাস সিলিকেশন; 6, বিশুদ্ধ লাইন নির্বাচন; ঠিক আছে। তারপর আরও আছে, এভাবে হচ্ছে এই 6টা দিলেই হবে, ঠিক আছে। এই 6টা হচ্ছে তোমাদের এভাবে দিবা। তো তারপর ধরে আমাদেরকে যেটি বলা হয়েছে এখানে দেখো যে আহ, আচ্ছা, কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে তা কীভাবে নির্ধারণ করবে, এটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তো এভাবে লিখবা যে ফসলের জাত বেশি টিকে থাকা। আচ্ছা, এখানে বলা হয়েছে ফসলের জাত বেশি টিকে থাকার মাধ্যম। প্রকৃতিতে যে কোনো জীবের টিকে থাকার মূল রয়েছে তার অভিযোজন। তো অভিযোজন হলো নির্দিষ্ট স্থানে বসবাসের জন্য জীবদেহের অর্জিত বৈশিষ্ট্য বলি। তো বৈশিষ্ট্যগুলো বিতর্কিত, আচ্ছা, বিতরণের গতি দ্বারাই জিন এবং মিউটেশন বা পরিবেশের পরিবর্তনের মাধ্যমে অর্জিত হয় এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে জীবগোষ্ঠীতে সুস্পষ্ট হয়, যার ফলে জীব সম্প্রদায় প্রতিকূল পরিবেশের নিজেকে অভিযোজিত করতে সমর্থ হয়। এবং ফসলের ক্ষেত্রেও যে ফসলটি নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াইতে নিতে পারবে বা অভিযোজিত হতে পারবে সেই তত বেশি টিকে থাকবে। তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট সেকেন্ড লিখবে, আর বেশি লেখার দরকার নেই। তো এই ছিল তোমাদের 81 নম্বর পৃষ্ঠার যে নমুনা প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।